এত বছর এসে মাকে একটা প্রশ্ন করতে ইচ্ছা করতেছিল যে মা তুমি কি আমার হামের টিকা দিয়েছিলে? না হলে এত বছর পর আমার হাম হয় এত বয়সে এসে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এত অসুস্থ থাকার পরেও সকাল সকাল ফ্রিজ থেকে ঘুম থেকে উঠেই এগুলো ভিজিয়ে দিয়েছিলাম। ঢেঁড়স ধুয়ে রেখেছিলাম, লাউটা বাইর করে রেখেছিলাম, ফ্রিজে ছিল। আর মুরগি বাইর করে রেখেছিলাম। এবার কোরবানির পরে এবারই প্রথম আজকে মুরগি রান্না করব। শরীরটা এত বেশি খারাপ, তারপরও রান্না ছাড়া যাবে না, কারণ আজকে 3 দিন ধরে সেরকম কোনো রান্নাবান্না করি না। বাচ্চারাও ঠিক মতো খেতে পারে না, টুকিটাকি নাস্তা পানি এগুলো খেয়ে ওদের দিন যাচ্ছে। এই জন্য চিন্তা করলাম যে আজকে যতই কষ্ট হোক 2-3 পদে রান্না করে রেখে দিব, যেন 2-1টা দিন চলে যায়। আমি না খাইলে বাচ্চারা যেন খেতে পারে, তাদের বাইরের খাবার যেন আর খেতে না হয়। এই কারণে সেটা কথা না, কথা যে এত বছর বয়স কিন্তু কম হয়নি। এখন যদি একটু হালকা পাতলা জ্বর ছিল মাঝখানে 2-3 দিন, তার মধ্যে দেখি পুরা শরীরে হাম উঠে গেছে। এখন মনে হয় যে আগের যুগে যে বাবা মারা ছিল ওরা মনে হয় বাচ্চাদের ভালো করে ট্রিটমেন্ট করেনি, মানে ছোট বয়সে যে টিকাগুলো দেওয়ার কথা সেই টিকাগুলো ওরা ঠিকঠাক মতো দেয়নি। তো মাকে জিজ্ঞেস করতে ইচ্ছা করতেছিল যে আমার হামের টিকাটা দিয়েছে কিনা, তা না হলে এত বছরে এসে গিয়ে হাম উঠে মানুষের বলেন। আর এই বয়সে হাম উঠলে মানুষের শরীরে কোনো কিছু থাকে এনার্জি বলতে, আর কোনো কিছুই ভালো লাগে না। এত জ্বর জ্বর শরীর থেকে একেবারে নামতেছে না, মনে হচ্ছে গলা দিয়ে কোনো খাবার খেতে পারতেছি না। আজকে 5 দিন হয়ে যাচ্ছে শরীরের একই অবস্থা, কোনো উন্নতি হচ্ছে না। তো আবার বাচ্চাদের রেখে যে হাসপাতাল ভর্তি হব সেটাও হচ্ছে না, কারণ বাচ্চাদের কে দেখবে? 3-3টে বাচ্চা, বড় মেয়ের পরীক্ষা শুরু অলরেডি, ছোটোটারও স্কুল খোলা। আর তারপরও আরেকটা ছোটো আছে, সে এখনও মানে 3 বছর প্রায়। ওকে ছেড়ে এতগুলো বাচ্চা রেখে হাসপাতালে গিয়ে থাকার মতো সম্ভবও না, কিন্তু মনে হয় পেরে উঠতেছি না আর। তারপরে আল্লাহ ভরসা, জানি না কতদিন বাসায় থেকে যদি সুস্থ হতে পারি তাহলে তো আর কোনো কথাই নেই। তবে সবাই দোয়া করবেন যেন বাসায় থেকে আমি সুস্থ হতে পারি। এই বাচ্চাগুলো রেখে একা শহরে বাসায় বাচ্চারা রেখে কেমনে হাসপাতালে গিয়ে থাকবো, সেরকম থাকার মতো কেউ নাই। আচ্ছা, যাই হোক, অল্প অল্প করে সব তরকারি রান্না করতেছিলাম, কারণ জানি এগুলো নষ্ট হয়ে যাবে। কে খাবে না খাবে আমি জানি না, তারপর আমি যেভাবেই পারি রান্না করার চেষ্টা করতেছি একটু করে। আজকে জীবনের প্রথম আমি লাউ দিয়ে এভাবে ডিম রান্না করলাম, এর আগে কখনোই রান্না করিনি। তারপরে দেখি খেয়ে কেমন লাগবে অসুস্থ মুখে। তারপরও খাওয়ার সময় দেখলাম বেশি একটা টেস্ট বুঝলাম না। রাজশাহীর লোকজন কিভাবে এই খাবারটাকে বিখ্যাত খাবার বলে আমি এটাই বুঝি না। এই খাবারটা লাউ দিয়ে ডিম দিয়ে নাকি খাবার অনেক মজা হয় লাউটা, কিন্তু আমার কাছে কোনো পরিবর্তন লাগেনি। কিন্তু এক এক জায়গার খাবার এক এক মতো, তো তাদের কাছে মজা লাগতেই পারে। আমি হয়তো বা প্রথম খেয়েছি, এই জন্য আমার কাছে ভালো লাগেনি, কিন্তু মোটামুটি একেবারে ছেড়ে দেওয়ার মতো না। আল্লাহ হাফেজ।